নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা রেজালা। আমরা সাধারণত বাড়িতে কাতলা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া এইসব রান্না করে থাকি, কিন্তু বাড়িতে কোনো অতিথি আসলে বা মুখের স্বাদ বদলানোর জন্য এই দারুণ স্বাদের কাতলা মাছের রেজালা রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করেছি এই কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা তৈরি করার জন্য আমি প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি প্যানে দিয়ে দিলাম 4 টুকরো দারচিনি, 5টা এলাচ, 7-8টা শাহজিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ ধনে। তারপর লো ফ্লেমে খুব ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মশলাটা নামিয়ে আমি গুঁড়ো করে নেব। এদিকে মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব 5 চামচ পরিমাণ রিফাইন অয়েল, আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মাছ ভাজার সময় অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায়, এই লবণ দেওয়ার ফলে মাছটা আর কড়াইয়ে লেগে যাবে না। আমি আগে থেকেই কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে টুকরোগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এক এক করে টুকরোগুলো দিয়ে দেব। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না, তার জন্য আমি মাছগুলোকে শুধু নুন মাখিয়েই রেখে দিয়েছিলাম। রেজালা রান্না করার জন্য মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, তাই হালকা ভাজা হলেই মাছগুলোকে তুলে নেব। মোটামুটি 60% আমি এখানে ভেজে নেব, তারপরে মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন হালকা লাল লাল হয়ে গেছে, এই রকমভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি, এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 10টা গোলমরিচ আর সামান্য একটু মৌরি। তারপরে এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি আগে থেকেই 2টো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে বেটে রেখেছিলাম। এবার সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি আগে থেকে 1 ইঞ্চি আদা আর 12টা কাঁচা লঙ্কা আর 14 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এবার সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি আগে থেকেই 150 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের ঠান্ডা টক দই এখানে ব্যবহার করা যাবে না। এবার টক দইটা দিয়ে খুব ভালো করে ওই পেঁয়াজের পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে দই থেকে জল বেরোতে শুরু করেছে, আর কিছুক্ষণ পরে এখান থেকে একটু তেলও ছাড়তে শুরু করবে। ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে বেটে রেখেছিলাম 12টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিতে হবে, না হলে যেহেতু কাজু বাদাম আছে তাই মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই লো ফ্লেমেই খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে মশলাগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। আবারও বলছি, ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি আগে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে হাফ এখানে দিয়ে দেব, আর হাফ গুঁড়ো মশলা পরে ব্যবহার করব। মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। যেহেতু টক দই দিয়েছি, টকটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে রেজালার স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে,
কারণ মাছ ভাজার সময় আমি তেলে আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল। তারপর লো ফ্লেমে আমি মিনিট 4 ফুটিয়ে নেব। মিনিট 4 ফোটার পরেই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আমার এখন অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। অলরেডি দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতে কিন্তু খুব ভালো হয় আর খেতেও অসম্ভব সুন্দর হয়। আমি কিন্তু এই গ্রেভিটা আরও মিনিট 3 ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়াতে এই রেজালাটা খেতেও ভালো হয় আর টেস্টটাও খুব ভালো হয়। আগে যে ভাজা মশলাটা আমি হাফ রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই রেজালা কিন্তু একদম তৈরি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচ কেওড়ার জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে এখানে কোনো রকম কেওড়ার জল ব্যবহার করব না। আমার কাতলা মাছের রেজালা কিন্তু একদম তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসম্ভব সুন্দর হয়। গরম ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে এই কাতলা মাছের রেজালা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে এই কাতলা মাছের রেজালা খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের কাছে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।